নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার স্ত্রীদের উপহার দিতেন এবং তাদের সঙ্গে হাসি খুশিভাবে জীবনযাপন করেছেন। আল্লাহ বলেন আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা স্ত্রীদের প্রতি উত্তম আচরণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে খুব সুন্দর বিষয়বস্তু এনেছি। ইসলাম নীতিতে, ইসলাম অনুযায়ী স্ত্রীকে কি উপহার দেওয়া যায়। স্ত্রীকে উপহার দেওয়া একটি সুন্দর এবং পুণ্যময় কাজ, হ্যাঁ না? তো ইসলাম অনুযায়ী আপনি আপনার স্ত্রীকে কি উপহার দেবেন যেটাতে সে খুশি হবে, বা কি উপহার দেওয়া যায়। আমরা এখানে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তোমরা একে অপরে অর্থাৎ একে অপরকে উপহার দিও। কেন? না, এতে ভালোবাসা বৃদ্ধি পায়, ভালোবাসা বাড়ে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাহলে বউকে কি গিফট দিলে সে খুশি হবে? ইসলামে আলোক ১ নম্বরে আমরা বলবো অলংকার বা গয়না। নামাজ, রোজা, হজ, যাকাত এই আমলগুলোর পরে তারা সবথেকে বেশি পছন্দ করে এই অলংকার বা গয়না। তো ১ নম্বরে আপনি দেবেন অলংকার বা গয়না, যেখানে সোনা, রূপা, গয়না এটি দিতে পারেন। এটি অনেক স্ত্রী খুশি হয় বা অনেক স্ত্রীকে এটাতে খুশি করতে পারে এবং এটি একটি হালাল উপহার। ২ নম্বরে দিবেন ভালো জামা কাপড়, হ্যাঁ না? ভালো জামা কাপড়, নতুন পোশাক, হিজাব, আপনার জেগে আভিজাত্যপূর্ণ আবায়া বা সুন্দর সালোয়ার কামিজ আপনি তা আপনার স্ত্রীকে গিফট বা উপহার দিতে পারেন। ৩ নম্বরে আপনি করবেন কি? ইসলামিক বই বা কোরআনের অনুবাদের বই আপনি দিতে পারেন। সে পড়বে, আপনার মর্যাদা তার ভিতরে আবার বাড়বে কোরআনের অনুবাদ পড়ে। যদি ধর্মীয় বিষয়ে আগ্রহ থাকে আপনার স্ত্রী, তাহলে কোরআন মাজিদের সুন্দর একটি কপি দেন, তাফসির দেন, বা নারীদের জন্য ইসলামিক যে বইগুলো রয়েছে সেগুলো উপহার স্বরূপ দিতে পারেন। আর ৪ নম্বরে আপনি যদি সক্ষম হন, তাহলে তাকে উমরা বা হজ নিয়ে যাওয়ার কথা বলুন। এটি অনেক বড় একটি উপহার এবং ভালোবাসার নিদর্শন। ৫ নম্বরে আমরা স্ত্রীকে পারফিউম দেব, যা শুধুমাত্র তার জন্য ব্যবহার করবে। যে পারফিউমটা আপনি দিবেন শুধুমাত্র সে তার জন্য করবে ব্যবহার, আর সেটা আপনার কাছেই করবে সে, কারো অন্য কাছে করবে না। ৬ নম্বরে যেটা আছে, রান্নাঘরের জন্য তাকে পছন্দের কিছু কিনে দিন, নতুন কিচেন অ্যাপ্লায়েন্স, তারপরে আপনার জেগে কুকিং এর কোনো জিনিসপত্র কিনে দিতে পারেন, খুব ভালো। ৭ নম্বরে তাকে একটি সুন্দর চমকপ্রদ ইচ্ছা পূরণ, হয়তো সে অনেক দিন থেকে কিছু তার মনে চলছে, সেটা পূরণ করে দিন, তাহলেই সে খুশি হবে। আর ৮ নম্বরে বলবো যে নিজের হাতের লেখা একটি ইসলামিক ভালোবাসার চিঠি তাকে দিন। ভালোবাসার ভাষায় ইসলামের আলোকে তাকে কতটা ভালোবাসেন তা সেই চিঠিতে লিখে দিন। তবে মনে রাখবেন, উপহারটা দামের উপর নয়, বরং উপহার আন্তরিকতার উপর নির্ভর করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার স্ত্রীদের উপহার দিতেন এবং তাদের সঙ্গে হাসি খুশিভাবে জীবনযাপন করেছেন। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা স্ত্রীদের প্রতি উত্তম আচরণ করে তারা হলো সবচেয়ে উত্তম মানুষ। তিরমিজি শরীফ। তাহলে আপনি স্ত্রীকে কি উপহার দেবেন বুঝতে পারলেন, এবং এর সাথে আপনার স্ত্রীর যে সম্মান রয়েছে সেটাও কিন্তু জরুরি। তার সাথে আচরণটা ভালো রাখা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটাতেই দাম্পত্য জীবন টিকে থাকে, আটকে থাকে, বেঁচে থাকে। তাহলে বুঝতে পারলাম, আশা করব আপনারা বুঝেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।